আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করতে করতে ভাবলাম যে সব সময় ডাল চচ্চড়ি এটা সেটা ভিডিও আপলোড করি। আজকে একটু মাছের ভিডিও আপলোড করি। আজকে রুই মাছ রান্না করছিলাম, তো আমি আগে থেকেই কিছু মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একদম হালকা করে ভেজে রেখেছি। তো মাছগুলো আমি এখন রান্না করব। এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব। আমি সব মশলা এখানে নিয়ে নিয়েছি আলাদাভাবে। টমেটো আর আলু দিয়ে রান্না করব আজকে মাছের ঝোলটা। রুই মাছটা হালকা করে ভেজে টমেটো আলু দিয়ে ঝোল করলে খুব মজা লাগে খেতে। টমেটোটা দিলে আলাদা একটা টেস্ট আসে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মশলা নিয়েছি, গুঁড়া মশলা বাটা মশলা থেকে শুরু করে সব একসাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা দিইনি, রসুনটা কুচিয়ে দিয়েছি। মশলাটা আমি একটু কষাতে থাকবো। মশলাটা কিছুক্ষণ কষাবো। এরপর আমি সামান্য কিছু পানি অ্যাড করব। আমি একটু পানি অ্যাড করছি মশলাতে। এবার পানি দিয়ে মশলাটা সামান্য একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটাতে যখন বলক এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটাতে বলক এসে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মাছগুলো একটু কষানোর পরে আমি একটু উল্টায় দিব মাছগুলো। এক পাশে একটু কষানোর পরে তারপরে আরেক পাশে উল্টায় দিব। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশে কষানো হয়ে গেছে। এটাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা যায়। এক পাশ আর মানে এপাশ ওপাশ করে একটু কষালে মাছের মধ্যে মশলাটা ভালো করে যায়। দুপাশে মাছটা কিছুক্ষণ কষানোর পরে আমি আস্তে আস্তে এর মধ্যে আলু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন যেহেতু কষানো হয়ে গেছে সব কিছু, এখন আমি আলু আর টমেটোটা সেদ্ধ করার জন্য পুরোটা পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। এখন পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিব। এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।